এবার পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচল ভারতের 4 যুদ্ধবিমান। অপরদিকে পাকিস্তানে তুরস্কের বিমান ভর্তি মিসাইল। তুরস্কের সামরিক সহায়তায় আরও বিপুল শক্তি বাড়াচ্ছে ইসলামাবাদ। গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে বেঁচেছে ভারতের 4টি যুদ্ধবিমান। মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার এলওসির কাছে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান শনাক্ত করে তারা। এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় যুদ্ধবিমানগুলো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন ওই পাকিস্তানি যুদ্ধবিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। এর আগে কাশ্মীরের পহেলগাঁওতে গত 22 এপ্রিল ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হামলার পরই মূলত 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ওই হামলায় 26 জন নিহত হন, তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ঘটনাটি 2000 সালের পর অঞ্চলটিতে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ওই ঘটনার একদিন পর 23 এপ্রিল ভারত একতরফাভাবে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি বা সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে। আর এর পরদিনই অর্থাৎ 24 এপ্রিল পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় যে তারা 1972 সালের সিমলা চুক্তি কার্যকরভাবে স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে। ভারত দাবি করেছে 22 এপ্রিলের ওই হামলার সঙ্গে সীমান্ত পারের অর্থাৎ পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করেনি। বিপরীতে পাকিস্তান এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন, যাতে সত্য উদ্ঘাটন হয়। এই পরিস্থিতিতে সীমান্তে শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে পাকিস্তান, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ভারতের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কয়েকটি মিত্র রাষ্ট্র। সম্প্রতি করাচি বিমানবন্দরে অবতরণ করেছে তুরস্কের C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান। পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে 6টিরও বেশি সামরিক বিমান অবতরণ করেছে বলে জানা গেছে। ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আঙ্কারা থেকে একাধিক তুর্কি সামরিক বিমান ইসলামাবাদ এবং করাচিতে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে এসব বিমানে করে যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সহায়তা পাঠানো হয়েছে। তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই সামরিক সহযোগিতার চুক্তিতে আবদ্ধ। বিভিন্ন সময়ে তুরস্ক থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি আমদানি করেছে পাকিস্তান। আর কাশ্মীর ইস্যুতেও বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। এই প্রেক্ষাপটে তুরস্কের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় বিশ্লেষকরা।